ছোটবেলায় টাইফয়েডে পঙ্গুত্ব বরণ করেন জাহিদুল ইসলাম টিটু। কখনো মানুষের কাছে ভিক্ষা করেননি। বাড়ির সামনে চায়ের দোকান করে চালাতেন সংসার। দোকানটি ঝড়ে উড়ে গেলে চিন্তিত হয়ে পড়েন টিটু। অবশেষে প্রতিবন্ধী জাহিদুলের মুখে ফুটল হাসি। স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা সংসদের জাকাত ফাউন্ডেশনের অর্থায়নে পেলেন দোকানঘর ও ব্যবসার পুঁজি। শুক্রবার দুপুরে দোকানঘরের চাবি জাহিদুলের হাতে তুলে দেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। ইউনিচার আমাকে দোকানের চাবি দিচ্ছে, তারপরে এটা নিয়ে আমি আল্লাহ নূরের বাল বাচ্চা নিয়ে খাবো। নিরীহ অসহায় মানুষের একটা কর্ম করে খাওয়ার মতো ব্যবস্থা করে দিছে। উনি একজন পঙ্গু মানুষ, খুবই অসহায় ছিলেন। এই অবস্থা থেকে শিক্ষা সংসদ যে উদ্যোগ নিয়ে ওনাকে একটা দোকান করার ব্যবস্থা করেছে, উনি ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে আশা করি কর্ম করে খেতে পারবেন। এর জন্য যারা সহযোগিতা করছে সবার কাছে আসলে সবাইকে ধন্যবাদ। জাহিদুল ইসলাম টিটু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছোট শিবনারায়ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্ত্রী ও ৪ সন্তানের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিবন্ধী হয়েও টিটু কখনো ভিক্ষা করেননি বলে জানান ইউপি চেয়ারম্যান। ভবিষ্যতে তার সন্তানদেরকে নিয়ে সে সুখী শান্তিতে বসবাস করতে পারে এই ব্যবস্থা করেছে। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে শিক্ষা সংসদকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের ইউনো মহোদয় এই যে সামাজিক কর্মকাণ্ডের প্রতি ওনার যে আগ্রহ আর উনি যেভাবে সাড়া দিচ্ছে, আমার ইউনিয়নে আরেকটা ঘর করার জন্য উনি অর্থায়ন করেছেন। সেটা হয়েছে সকালবেলায়, সেটা চাবি হ্যান্ডওভার করা হয়েছে। আমরা ছয়ানিবাসী অশেষ কৃতজ্ঞতার সাথে ওনাকে স্মরণ করব এবং আগামী দিনগুলিতে শিক্ষা সংসদের পাশে থেকে আমাদের ইউনিয়নের লোকজনের উপকার করবে। এরকম কোনো কার্যক্রম থাকলে আমরা সহ আমাদের ইউনিয়ন মহোদয় সহ আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও সাধারণ মানুষের সহযোগিতা করতে পারব। প্রতিবন্ধী টিটু দোকানঘরের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে, পাশাপাশি জাকাতের টাকার সঠিক ব্যবহারে টিটু উজ্জ্বল দৃষ্টান্ত হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা সংসদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজন টাইফয়েডে উনি ছোটবেলায় টাইফয়েডে ওনার পাটা চলার ক্ষমতা উনি হারিয়ে ফেলেন। তারপরে যে অনেক কষ্টে চলাচল করতেন। ভাঙ্গা চূড়া দোকান ছিল, ওই দোকানটা সুন্দর করে চারপাশে ওয়াল তুলে উপরে ছাদ করে এবং এর পাশাপাশি কিছু মালামাল শিক্ষা সংসদের মাধ্যমে উনি পেয়েছেন। আমি আশা করি উনি নিষ্ঠার সাথে ওনার এই দোকান পরিচালনা করবেন এবং এর মাধ্যমে উনি যে ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো পেশা গ্রহণ করেন নাই, উনি মনে যে সাহসিকতা ছিল, এই সাহসিকতার মাধ্যমে তার সুদিন ফিরবে এবং বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে উনি মানুষ করতে পারবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।